বন্ধুরা রনেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো দেখতেই পারছো বন্ধুরা, চারিদিকে সবুজ আর হলুদ। তো ধান পাকার সমান হয়ে গেছে। তো দেখতেই পারছো ওই যে বন্ধুরা ভেরির পাড়ের কলা গাছ দেখা যাচ্ছে আমাদের। তো বন্ধুরা যে ধানগুলো পেকে গেছে সেগুলো হলুদ দেখা যাচ্ছে, আর যেগুলো কাঁচা রয়েছে সেগুলো সবুজ। তো বন্ধুরা দেখতেই পারছো মাঠের প্রায় সব ধানই পেকে গেছে, পেকে হলুদ হয়ে গেছে। তো রাইস হারভেস্টার মেশিনও মাঠে নেমে গেছে, যেটা আর্মিদের ট্যাঙ্কারের মতন দেখতে, চাকাটা অনেকটা আর্মির যে যুদ্ধর ট্যাঙ্ক সেই ট্যাঙ্কারের মতন চাকাগুলো বন্ধুরা। তো এর জন্য বন্ধুরা চাষি এবং আমি আর্মিদের অনেকটা একই মানে রেসপেক্টের জায়গায় রাখি। তো আমি একজন চাষি ঘরের ছেলে, তার জন্য নয়, অ্যাকচুয়ালি চাষিদের জীবনটা অনেকই কষ্ট, অনেক সংগ্রাম চলে। তো বন্ধুরা 32 বিলে ধান কাটার সংগ্রাম চলছে। আমার বস্তার মধ্যে রয়েছে মশারি, যে মশারিটা পেতে দেবো। তো ধানটাকে কাটার পরে এই মশারির ভেতরেই আর কি মশারিটাকে পেতে দেওয়া হবে, এবং ধানটা কাটার পরে এই মেশিন থেকে ওই মশারির উপরে ধানগুলোকে ঢালা হবে এবং এই মাঠেই শুকিয়ে নিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করা হবে বস্তা ভরে। কিন্তু ওয়েদার খুব একটা ভালো নেই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ধান কাটা হবে। তো রাস্তা থেকে মাঠে নামাটাও যেন একটা সংগ্রাম। তো 32 বিলে ধান কাটার সংগ্রাম চলবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। অবশেষে বন্ধুরা অনেক সংঘর্ষ করে ধান কাটার মেশিন আমাদের জমির পাশেই চলে এসেছে। তো বন্ধুদের বললাম টিফিন করে নেওয়ার জন্য, কারণ অনেকটাই সময় লাগবে, অনেকটাই জমি আমাদের। তো ওরা টিফিন করুক, আমি মেশিনটাকে সুন্দরভাবে দেখিয়ে দিই, একদম সুন্দরভাবে। তো দেখতেই পারছো এই মেশিনে উঠতে গেলে সিঁড়ি লাগে, সিঁড়ির প্রয়োজন হয়, অনেকটাই উঁচু। তো এই সিঁড়ি দিয়ে উঠে গেলাম। এটা হচ্ছে ড্রাইভিং সিট বন্ধুরা, দেখতেই পারছো এই সিটে বসেই ধান কাটা হবে। পেছনে রয়েছে ধান ঝাড়ার মেশিন, মানে ওখানেই ধানটা ঝাড়া হয়। মোটর ফটো সেট করা আছে। ওপরে যে স্পিকার দেখছো এটা বিভিন্ন সিগন্যাল দেয়, যেমন মেশিন লোড হয়ে গেলে, ধান লোড হয়ে গেলে। আর এই গিয়ারগুলোর সাহায্যে বন্ধুরা বাঁদিকে ডান দিকে সামনে পেছনে মেশিনটাকে করা যায়। আর বন্ধুরা এবার বাঁদিকে যে মোটা পাইপ মতন দেখতে পাচ্ছ, এটা দিয়ে ধানটা কেটে ঝেড়ে বেরায় ওই মেশিনের সাহায্যে আর কি, পাইপটার সাহায্যে। আর সুন্দর লুকিং গ্লাস বন্ধুরা, সুন্দর একটা মেশিন দেখতেই পারছো। আর চাবি, এই চাবির সাহায্যে স্টার্ট করা হয়। তো ফ্রন্টের ভিউটাও দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আমি আছি রনেন বিশ্বাস, আমাকে দেখতেই পারছো ড্রাইভিং সিটে বসে আছি। তো রনেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো বেশি কথা না বাড়িয়ে চলো বন্ধুরা দেখে নাও। আমি খুব ডিটেলসে খুব সুন্দরভাবে দেখিয়েছি। এই ভিডিওটা দেখলে অন্য কোনো আর ধান কাটা বিষয়ে, ধান কাটা মেশিনের ভিডিও দেখা লাগবে না, এটুকু কথা দিতে পারি। তো বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, এবং ধান কাটা হয় কিভাবে মেশিনের সাহায্যে সম্পূর্ণটাই তুলে ধরার চেষ্টা করেছি। তো বন্ধুরা ভালো লাগলে
তো বন্ধুরা দেখতেই পারছো কত সুন্দরভাবে ধান কাটা হচ্ছে। তো বন্ধুরা আধুনিক প্রযুক্তির সঙ্গে আধুনিকতার সঙ্গে চাষিদেরও আধুনিক হতে হচ্ছে, কারণ বন্ধুরা এই ধান যে মেশিনে কাটা হচ্ছে অনেকটাই সময় বেঁচে যাচ্ছে এবং খরচাটাও আয় সাপেক্ষ, মানে অনেকটাই খরচাটা কমে যাচ্ছে। কারণ বন্ধুরা এই ধান যদি মানুষে কাটতো, তো বন্ধুরা দেখতেই পারছো আমি নেমে গেছি বাইরে দিয়ে, আমি এবার দেখাচ্ছি কেমন লাগছে বাইরে দিয়ে। তো ধানটা কাটা হয়ে গেছে অনেকটা, সেটাও দেখাচ্ছি। তো বাইরে দিয়ে যে ধান কাটা হচ্ছে একটু দূর থেকে ফোকাস করে কিভাবে দেখানো যায় সেটাও দেখাবো, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো যেটা বলছিলাম, তো মানুষে যদি করতো, মানে মানুষকে দিয়ে যদি করানো হতো মেশিনের সাহায্য ছাড়া, তাহলে অনেকটাই খরচা হতো। তো চাষিদের বন্ধুরা চাষবাসে এমনিতেই খুব বেশি লাভ নেই, তো মেশিনের সাহায্যে একটু করাতে একটুখানি বন্ধুরা লাভের আশা দেখা যায়। তো বন্ধুরা সময়ের সাথে সাথে যুগের সাথে সাথে তালে তাল মিলিয়ে চলতে হবে এবং চাষিদেরও উন্নতি করতে হবে, আধুনিকতাকে মানে নিজের করতে হবে, আপন করতে হবে, মেশিনের সাহায্য নিতে হবে বন্ধুরা। তাহলে চাষিদের যাতে একটু লাভ হয় সেদিকে সরকার অবশ্যই অনেক প্রকল্প বার করেছে, অনেক সাহায্য করছে, আরও সাহায্য প্রকল্প বিভিন্ন রয়েছে চাষিদের জন্য। তো বন্ধুরা দেখতেই পারছো আধুনিকতার সাথে যুগের সাথে তাল মিলিয়ে কীভাবে ধান কাটা হচ্ছে বন্ধুরা, দেখতেই পারছো। তো আর একটুখানি বাকি আছে এই দিকটা, আর তারপরে ওপাশটা একটু বাকি আছে। তো বন্ধুরা দেখতে পেলে এইটুকু টাইমের মধ্যে কত বিঘা ধান বন্ধুরা কাটা হয়ে গেল মেশিনের সাহায্যে। তো বন্ধুরা এবার ধান তো কাটা হয়ে গেছে, এবার ধানটাকে নাড়া হবে। এই ধানগুলো যেমন নাড়া হয়েছে, তো আমি প্রথমেই বন্ধুরা বলেছিলাম মশারিটা পেতে দিয়েছি, তো ওখানে আমার বাবা রয়েছে, তো ওখানে এবার মেশিনটাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং ওখানেই
ধানটাকে আর কি এবার ধানটাকে কেটে ঝেড়ে একেবারে মেশিন থেকে বেরাবে এবং ওখানেই ধানটাকে তারপরে ছড়িয়ে দেওয়া হবে, নাড়া হবে, শোকানো হবে। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো, জুড়ে থাকো। দেখতেই পাচ্ছ সবার ধান এরকমভাবে কেটে এরকমভাবে মশারির ওপরে নাড়া হচ্ছে। তো আমি বন্ধুরা মাছকে খাবার দেওয়ার ব্যাপারটাও রয়েছে, তো ওর জন্য খাবার তো নিয়ে আসছিলাম, তো তাড়াহুড়ো একটা ব্যাগ নিয়ে এসেছি, আর একটা ব্যাগ বন্ধুরা রাস্তাতেই, বন্ধুরা ব্যাগে অনেকটাই ওয়েট ছিল, তো রাস্তাতেই খাবারটা পড়ে গেছে। তো বন্ধুরা চারিদিকেই ধান কাটা হচ্ছে, দেখছো বন্ধুরা আমাদের ভেরির পাশেও বন্ধুরা একটা মেশিন দিয়ে এই জমিটাতে ধান কাটা হচ্ছে। তো বন্ধুরা এবার ওই যে খাবারটা ওখানে ফেলে এসেছি সেটাকে আনতে যেতে হবে, সেই মানে ব্যাগটা তো গেছে ফেটে, এবার তার জন্য ভাবলাম এই বস্তাটা নিয়ে যাই, এই বস্তাটার সঙ্গে একটুখানি ওই ব্যাগ মানে মিলে মিশিয়ে একাকার করে আর কি নিয়ে আসবো। তো আমি উদ্দেশ্যে রওনা হয়েছি ওই খাবারটাকে নিয়ে আসার উদ্দেশ্যে, যে খাবারটা আর কি আনতে গিয়ে পড়ে গেছে। তো ধান কাটার সাথে সাথে বন্ধুরা ভেরিতে মাছ রয়েছে, তাদেরও খেতে দিতে হবে, তো খাবারটা নিয়েই এসেছিলাম। তো আনতে গিয়ে একটা ব্যাগ আর কি ফেটে পড়ে গেছে, তো তখন তাড়াহুড়োয় আমি একটা ব্যাগ নিয়েই চলে গেছি, আর এটা এখানেই পড়ে রয়েছে বন্ধুরা, তো সেটাকে এখন নিতে যাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পারছো কি অবস্থা, দেখো বন্ধুরা ব্যাগ ফেটে গেছে, ফেটে গিয়ে পড়ে গেছে মাছের খাবার। এখানে মাছের খাবারে রয়েছে আটা, রয়েছে ভাত, রয়েছে দুটোকে মেশানো রয়েছে। তো আমি দেখো বন্ধুরা একটুখানি বুদ্ধি কাজে লাগিয়ে এই বস্তাটা নিয়ে এসেছি, যাতে এটাকে নিয়ে যেতে পারি। তো ভেরিতে তো নিয়ে এসেছি বন্ধুরা, দেখতেই পারছো এই বস্তায় করে, কিন্তু এখন একদমই সময় নেই, আমার ওদিকে ধান কাটার কাজ এখনো বাকি রয়েছে। তো বন্ধুরা এখানে অনেক মাছ রয়েছে, এদেরও তো খেতে দিতে হবে, বলো খেতে না দিলে কি করে বড় হবে এরা, এদেরও তো খিদে পায় বন্ধুরা। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, জুড়ে থাকো। তো বন্ধুরা দেখতেই পারছো ওদিকে ধান কাটা চলছে, তো মাছকে এখন খেতে দেওয়ার সময় নেই। তারপরে এখন আমি যাব, ধান কাটা একটুখানি বাকি রয়েছে, সেটা কাটতে হবে, মেশিন দিয়েই কাটা হচ্ছে। আশা করি ভিডিওটা ভালো লাগছে তোমাদের বন্ধুরা। তো এই ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না, একদম ছেড়ে যাবে না, কারণ এই ভিডিওতে অনেক কিছু শেয়ার করেছি বন্ধুরা, সেগুলো তোমাদের সাথে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করা বাকি রয়েছে যেগুলো আমি শেয়ার করেছি। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে, তোমাদের ভালো লাগে, আমাকে তো আমার ভিডিও ভালো লাগে, এই ধরনের চাষবাস, এই ধরনের মাছ ধরা, এই ধরনের রিলেটেড ভিডিও আমার চ্যানেলে প্রচুর রয়েছে। তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কিন্তু তার আগে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দাও বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে দাও, তাহলে আমার ভিডিও আসা মাত্রই তোমরা দেখতে পারবে। বন্ধুরা ধান কাটা তো হয়ে গেল, এইটুকু টাইমের মধ্যেই দেখতে পেলে পুরো বিঘাকে বিঘা ধান কাটা সম্পন্ন হয়ে গেল। বলতে পারো আর এক ফালি বাকি রয়েছে, সেটাও এক্ষুনি হয়ে যাবে বন্ধুরা, তোমাদের চোখের সামনে দেখতে পেলে কমপ্লিট হয়ে গেছে। এই কারণের জন্যই, এই কাদার জন্যই এই ধরনের চাকা ব্যবহার করা হয়। এই কাদায় নাহলে তো ডেবে যাবে, এত ভারী গাড়ি, তার মধ্যে এতটা বোঝাই করা ধান থাকে। তো বুঝতে পারলে কেন এই ধরনের চাকা ব্যবহার করা হয়, আর্মিদের ট্যাঙ্কের মতন, ট্যাঙ্কের চাকার মতন। তো এই কারণের জন্যই চাষিরাও বন্ধুরা, আর্মিরা দুজনেই পরিশ্রম করে রোদ্রে। তো দেখতেই পারছো
ধান কেটে ঝেড়ে একেবারে মশারিতে ফেলা হচ্ছে এবং এরকমভাবেই নেড়ে দিতে হবে, পুরো ধানটাকে ছড়িয়ে দিতে হবে। আর প্রচণ্ড গরম বন্ধুরা, মুখে বলে বোঝানো যাবে না কতটা গরম। এতটাই বাজে গরম, একটুও হাওয়া নেই, কতটা নিস্তব্ধ। পাশেই কিন্তু রাস্তা দিয়ে একটা কাক পক্ষীও যাচ্ছে না, এতটা গরম। এই গরমের মধ্যে দুপুর বেলায় পুরো নিস্তব্ধ বর্তির বিলের মাঝখানে ধান কাটার সংগ্রাম চলবে। তো দেখতেই পারছো ধান যে এক জায়গায় ঢালা হয়েছিল, কারণ ওরকমভাবে তো সম্ভব নয় চারিদিকে ছড়িয়ে দেওয়া, মানে মেশিনের সাহায্যে। তো মেশিনের সাহায্যে যেটুকু সম্ভব করা হয়েছে, এবার নিজেকেই করতে হচ্ছে, নিজেদেরই করতে হয়। তো আমি নিজেই করছি, নিজে হাতে, দেখতেই পারছো বন্ধুরা। তো আমি এক জায়গায় জড়ো হওয়া ধানটাকে ছড়িয়ে দিচ্ছি যাতে ধানটা শুকায়। সমস্যাটা হচ্ছে গরমে, প্রচণ্ড গরম, এতটাই গরম যে এটা এরকম পরিস্থিতিতে না আসলে ফিল করা যাবে না। তো পাশেই রাস্তা, কিন্তু একটাও কাকপক্ষীর কোনো খবর নেই। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো, জুড়ে থাকো, রনেন বিশ্বাস ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, দেখতে থাকো। যে ভাত খাই, সেই চাল কতটা কষ্ট তৈরি করতে। আগে তো মেশিনের ব্যবহারও ছিল না, হাতে করতে হতো, আগে আরও বেশি কষ্ট ছিল, এখনও তাইতে দেখো বন্ধুরা কতটা কষ্ট করতে হয় একটা ধান চাষ করতে। এবং সেই ছোট ধানের বীজটা বুনতে হয়, সেটাকে বড় করতে হয়, লালন পালন করতে হয়, তারপরে সেটা বড় হওয়ার পরে, সেটা পাকার পরেও দেখতেই পারছো বন্ধুরা বত্রিশ বিলের মাঝখানে ধান কাটাটাই কত বড় সংগ্রাম। তো চাষিরা এবং আর্মিরা খুবই কষ্ট করে বন্ধুরা। তো সেটাই জন্যই আমি বলি, সবাই রেসপেক্ট করে চাষিদের এবং আর্মিদের, এটুকু আমি জানি, সম্মান করে। তো তোমাদের ভালোবাসা আশা করি পাবো, এই বিশ্বাস আছে। দেখতেই পেলে আমি একা যতটা পারলাম ধানটা একটু নেড়ে দিলাম, ছড়িয়ে দিলাম যাতে শুকায়। একটু রোদ রয়েছে, বাবার শরীরটা খুবই খারাপ, তাই বাবাকে ওখানে রেস্ট নিতে পাঠিয়েছি। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তারপর আবার মাছকে খেতে দেওয়া বাকি রয়েছে। ধান কাটা হলো কাকা, কই যাস? ধান কাটা হয়েছে, হ্যাঁ কাটা হয়েছে ধান। ওই পাশে আমাদের জায়গা লাগবে আরো। আপাতত যেটুক ছড়াই দিছি শুকাতে থাকুক, ঠিক আছে? আপাতত চলো তাহলে। বা তুমি, আমি গাড়ি নিয়ে আসি, তুমি বসো। হ্যাঁ, খাবারটা পরে দেখছি, তুমি আপাতত তাহলে বসো, আমি গাড়িটা নিয়ে আসি। তুমি এই রোদ্দুরে যেতে হবে না। আচ্ছা ঠিক আছে, বিকালের দিকে আসতে হবে, পারলে মারে নিয়ে আসতে হবে যদি সম্ভব হয়। ঠিক, আপাতত তুমি বসো, আমি গাড়িটা নিয়ে আসি। প্রচণ্ড মেঘ করেছে, ওর জন্য মাকে বললাম চলো তুমিও আমাদের সাথে। দেখতেই পারছো এনাদের সবার বাড়ি একটু কাছে, তো এনারা প্রায় গুছিয়ে ফেলেছে এবং প্রচণ্ড মেঘ করেছে। সবাই যে যার মতন কাছাকাছি এদের বাড়ি, প্রায় এদের ওঠানো হয়ে গেছে, কিন্তু আমাদের ধান পুরোটাই পড়ে রয়েছে, বন্ধুরা। এদিকে প্রচণ্ড মেঘ করেছে, ঝড় বৃষ্টি হবেই এরকম একটা সম্ভাবনা। তো বন্ধুরা আমি যতটা তাড়াতাড়ি পারছি, আমি বাবা মা সবাই মিলে চেষ্টা করছি ধানটাকে এক জায়গায় জড়ো করে এবং ঢেকে দেওয়ার, যাতে ধানটা না ভেজে, এবং তাঁবু দিয়ে এক জায়গায় জড়ো করে তারপরে মশারি দিয়ে ঢাকবো, তারপর তাঁবু দিয়ে ঢেকে দেবো, যাতে ঝড় বৃষ্টি হলেও ধানটা ভিজে না যায়। কারণ ধান বন্ধুরা কাটার পরে, পাকা ধান যদি ভিজে যায়, ধানটা নষ্ট হয়ে যায়, তো পুরো কষ্টটাই আর কি বৃথা হয়ে যায়। তো ওর জন্যই বন্ধুরা পুরো ধানটা নষ্ট হয়ে যাবে। তো তার জন্য চেষ্টা করা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ধানটাকে এক জায়গায় জড়ো করে ভালো করে তাঁবু দিয়ে ঢেকে রাখার জন্য।
আছে না, একটু চারিদিক দিয়ে টানি করো, চারিদিকে একটু গোছাই। হ্যাঁ মানে দিয়ে সেলাইগুলো খারাপ হয়ে গেছে। দিয়ে তারপর মশারি দিয়ে বাঁধিয়ে দেবো। এই যে সেলাইগুলো কর কর সে আজকে নাকি কতক্ষণ হয়ে গেল। যাও সাথে মুখে আগে না হয় কালকে বিকেলে যদি হয়ে যায় চেষ্টা করবো কালকে তারা দিতে দাও, ওই মশারি আছে তো শম্ভুকাকারে বলেই দেবো, বিকালে ধান দেখবো সেইভাবে করে দাও, একদম পাতলা করে তার উপর দিয়ে মশারি দিয়ে এই মশারিটা ঠিক করতে হবে। অনেকগুলো টেনে দাও। এগুলো যে বাঁধে দিলে কাপড় কি হাওয়া উঠে যাবে। তুই ওই ওদিকে যাও, ওদিকে যাও। যাও আর ওইদিকে যাও, ওইদিকে যাও, এগুলো অনেক বড় কাজ যাও। বাজারে গিয়ে মশারি দিয়ে চাপা দেবে। বড় হাতে কত সুবিধা হয়। বাজারে দুই পাশে দিয়ে তুই করতে গেলে কিছু না, বন্ধুরা দেখতেই পারছো সবার ধান ঢাকা হয়ে গেছে এবং এই পাশে যাদের ধান ঢাকা দেখলে তাদের বাড়ি কাছাকাছি, আমাদের বাড়ি অনেকটাই দূরে। তো বন্ধুরা আমাদের ধানও ঢাকা হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা যাব আমাদের মাছের যেখানে চাষ হয়, মাছের ভেরি, ওখানে বন্ধুরা একটা কাজ বাকি রয়েছে, মাছকে খেতে দেওয়া। তোমরা তো দেখেইছো, এই ভিডিওতেই দেখেছো যে মাছের খাবারগুলোকে আমি ভেরিতে রেখে এসেছি এবং সেই খাবারগুলোকে এবার দিতে হবে মাছকে। তো তার জন্য ভেরিতে এখন যেতে হবে, না হলে যা ওয়েদার, যা মেঘ হয়েছে, ঝড় বৃষ্টি আসবে, তো সোজা বাড়িতেই চলে যেতাম, কিন্তু বন্ধুরা কিছু করার নেই, মাছগুলোকে খেতে দিতে যেতে হবে। ওর জন্য বন্ধুরা আমি, মা এবং বাবা তিনজন মিলেই ভেরির দিকে যাচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো, জুড়ে থাকো, রনেন বিশ্বাস ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। তো দেখতেই পারছো বন্ধুরা হাওয়া শুরু হয়ে গেছে আর আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব ভেরির উদ্দেশ্যে রওনা হয়েছি। তো গিয়ে মাছকে খাবারটা দেবো, দিয়েই বন্ধুরা চেষ্টা করব ঝড় বৃষ্টি আসার আগেই বন্ধুরা বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। তো বন্ধুরা দেখা যাক কী হয়, তো দেখতে থাকো, সঙ্গে থাকো, ঝড় বৃষ্টি আসে কি না আসে, আমরা কি আগে বাড়ি পৌঁছাতে পারবো। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, কি হয় দেখা যাক বন্ধুরা। কিন্তু কাজ তো করতে হবে, মাছেদের তো খাবার দিতেই হবে, খাবারটা ওখানে রাখা রয়েছে, নাহলে নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা চলো ভেরিতে গিয়ে দেখা হচ্ছে।
পালা গেছে, আসলে বসো। তো বন্ধুরা দেখতেই পারছো প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেছে এবং তার সাথে বৃষ্টি প্রচণ্ড, মানে বড় বড় ফোঁটা পড়ছে বৃষ্টির এবং প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড জোর বট্টির বিলের মাঝখানে বন্ধুরা, এখানে বন্ধুরা মাছকে খাবার দিতে এসে বন্ধুরা এরকম পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। তো দেখতেই পারছো তোমরা, হাওয়াটা কিন্তু ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু প্রচণ্ড জোর হাওয়া হচ্ছে এবং তার সাথে প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে বন্ধুরা। তো এরকম প্রতিকূল অনুকূল পরিস্থিতি আসে বন্ধুরা, পরিস্থিতি যেমনই হোক না কেন সেটাকে ফেস করতে হয়, সেটাকে সামনাসামনি সেটাকে ফেস করতে হবে এবং এরকম পরিস্থিতির মধ্যে পড়ে গেছি, এরকম পরিস্থিতিটাকে ফেস করতে হচ্ছে বন্ধুরা, কিছু করার নেই। তো নিজেকে একটু কলা গাছের আবখানে রাখা হয়েছে যাতে একটুখানি হাওয়া বা বৃষ্টিটা গায়ে একটু কম আসে। তো বন্ধুরা দেখতেই পারছো আমি কি পরিস্থিতির মধ্যে রয়েছি, দেখো বন্ধুরা দেখতে পারছো, এই যে হচ্ছে আমি পুরো একদম, বুঝতেই পারছো কতটা ঝড় বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে বন্ধুরা বট্টির বিলের ধান কাটার সংগ্রাম চলছে এবং মাছ চাষ, মাছকে খাবার দেওয়ার সংগ্রামও চলছে। তো বন্ধুরা বৃষ্টি থেমে গেছে, আমরা বাড়ি চলে গিয়েছিলাম, এটা হচ্ছে পরের দিন সকালবেলায় এসেছি। তো চারিদিকটা ভিজে গেছে, তো ওর জন্য এখন ধান নাড়া যাবে না। তো বন্ধুরা কালকে ঝড় বৃষ্টি হয়েছে, তার জন্য সকালবেলা এসে দেখলাম কেউই আসেনি, ধান নাড়া যাবে না, কারণ হচ্ছে এখানটা ভিজে রয়েছে। তো একটু রোদ হবে, জায়গাটা একটু শুকাবে, তারপরে ধানগুলোকে মেলা যাবে বন্ধুরা। তো বন্ধুরা বাবা বলল যে আমাদের আরো যে জমিগুলো রয়েছে সেখানের জমিরও ধান পেকে গেছে, তো সেই জমিগুলো ঝড় বৃষ্টি যেহেতু হয়েছে তো ওর জন্য সেই জমিগুলোর পরিস্থিতি কি, সেই জমিগুলোর ধান কি পড়ে গেছে কিনা হাওয়াতে, তো সেটা দেখার জন্যই বন্ধুরা এসেছি। তো এখানে বন্ধুরা এই যে যে জমিগুলো দেখা যাচ্ছে এই জমিগুলো সব আমাদেরই। তো এই জমিগুলোর পরিস্থিতি দেখার জন্য বাবা বলল চ গিয়ে ঘুরে আসি ওদিক থেকে। তো দেখতেই পারছো বন্ধুরা সকালবেলায় শিশিরে একদম আমার পা ভিজে গেছে, তো আমি গামবুটটা পরে আসি। তো আজকে আসা হয়নি সকালবেলায়, কারণ অনেক তাড়াহুড়ো ছিল, অনেক টেনশনও ছিল যে কি পরিস্থিতি হলো এই জমিগুলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছো মোটামুটি খুব একটা খারাপ পরিস্থিতি হয়নি, কারণ শুয়ে পড়েনি, সোজাই আছে ধানগুলো, মানে গাছগুলো শুয়ে পড়েনি আর কি হাওয়াতে, ঝড় বৃষ্টিতে। তো একটুখানি স্বস্তি পেলাম এসে এটা দেখার পরে। তো বন্ধুরা এটা হচ্ছে ভাইরাল বট্টির বিল বন্ধুরা, তো এখানেই আমাদের জমি রয়েছে, তো দেখতেই পাচ্ছ। তো আমার বাবা ভালো করে দেখছে জমির কি পরিস্থিতি, তো হাওয়া তো সেরকম পড়েনি, তো বাবা একটুখানি ওর জন্য একটুখানি স্বস্তি পেয়েছে। তো দেখতেই পারছো বন্ধুরা, তো আমরা রয়েছি ভাইরাল বট্টির বিলে। তো বট্টির বিলে ধান কাটার সংগ্রাম চলছে, ধানগুলো এখনো ওখানে কাটার পরে ওখানে পুরোপুরি একদম ভিজা অবস্থায় বলতে পারো, ঢাকা রয়েছে, তো সেগুলোকে নাড়তে হবে। তো বন্ধুরা এখানে কিছুটা ধান নষ্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ, তো এটা অন্য কারণের জন্য হয়েছে, এটা আগেই হয়েছে। তো বন্ধুরা দেখছো এইখানে যে জমিগুলো একটুখানি দেখে শান্তি বা স্বস্তি পাওয়া গেল। তো বন্ধুরা সঙ্গে জুড়ে থাকো, দেখতে থাকো, এখানে অনেক কিছুই দেখানোর মতন জিনিস আছে এবং এখানে আর একটা খুব সুন্দর জিনিসই আছে, সেটা বাবুই পাখির বাসা দেখতে পাওয়া যায়, তো সেটাও দেখাবো। জুড়ে থাকার অনুরোধ রইল এবং দেখতে থাকো। হচ্ছে আমাদের জল দেওয়ার মেশিন, মানে এখানে পাশে ওই যে খাল রয়েছে, এই খালের মাধ্যমে জল এই সেকশন পাইপ দিয়ে উঠে এই মেশিনের সাহায্যে তারপরে
পাইপের মাধ্যমে আমাদের জমিতে দেওয়া হয়। তো এই মেশিনটা বাবা ভালো করে কলার ছোটা দিয়ে, মানে কলার দড়ি বলতে পারো, সেটা দিয়ে ভালো করে বেঁধে দিচ্ছে তাবু দিয়ে ঢেকে দিয়ে। আর যাতে মানে ঝড় বৃষ্টি যদি আবার হয়, ওদের খুব বেশি ভালো নয়, তো তার জন্য এটা করা হচ্ছে। কলার ছোটা দিয়ে বাঁধা হচ্ছে এবং তারপরে টিউব দিয়ে ভালো করে বেঁধে দেওয়া হচ্ছে, যাতে ঝড় বৃষ্টি যদি আবার হয় তো মেশিনটায় যাতে জল না লাগে। মেশিন আরও আমি ভিডিও করতেছি, কিছু নেব না। তো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করছি ভাইরাল বর্তির বিলের অপূর্ব সুন্দর দৃশ্য বন্ধুরা, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। এটাকে বলে বাবুই পাখির বাসা বন্ধুরা, তোমরা তো নিশ্চয়ই জানো। তো বাবুই পাখির সুন্দর কারুকার্য, সুন্দর হাতের কাজ না, ঠোঁটের কাজ, ওদের তো আর হাত নেই। তো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো, অনেক সুন্দর বন্ধুরা ভিডিও করার চেষ্টা করি তোমাদের জন্য। তো তোমাদের একটু ভালোবাসা চাই। বন্ধুরা দেখতেই পারছো বত্তির বিলের সৌন্দর্য, বত্তির বিলের মায়া অন্যরকম। তো বন্ধুরা বত্তির বিলের ঝড়ের তাণ্ডবে দেখতেই পাচ্ছ ধানগুলো পড়ে গেছে বন্ধুরা। তো এটা চাষিদের ক্ষতি হলো বন্ধুরা, এই ধান পড়ে গেছে দেখতে পাচ্ছ। বত্তির বিলের ঝড়ের তাণ্ডবে ধানগুলো দেখো বন্ধুরা পড়ে গেছে। তো ধান পড়ে গেলে কাটতে অসুবিধা হয় এবং ধান নষ্ট হয়। তো চাষিদের কালকে ঝড় হয়েছে বলে অনেকটাই ক্ষতি হয়েছে। তো বত্তির বিলের সৌন্দর্য, বত্তির বিলের মায়া বন্ধুরা একটু অন্যরকমই হয়। তো তোমরা দেখতেই পারছো কত সুন্দর আমাদের বর্তির বিল। বর্ষার সময় এখানেই জল হয়ে যায়, এখান দিয়ে নৌকা করে ঘুরে বেড়ায় অনেকেই। তো নৌকা করে অ্যাকচুয়ালি যেখানটায় আসে ওটা বেড়াবেরিয়ার ওই দিক দিয়ে, বারাসাতের ওই দিক দিয়ে হচ্ছে নৌকাটা বেশি চড়ে, ওখানে রঙিন কালার করা নৌকা থাকে। আর আমাদের এই দিকটার যে বত্তির বিল, এখানে নৌকা আমরাই চড়ি। অ্যাকচুয়ালি বেশি ট্যুরিস্ট এখানে আসে না, তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা আসে এবং এখানে আমরা নৌকা চড়ি আর কি। তো আমরা আমাদের কাজের ক্ষেত্রে ভেরিতে যাই নৌকায় করে, তো আমরাও নৌকা চড়ি বন্ধুরা। তো দেখতেই পারছো যে ধানটা আর কি ঢাকা ছিল, তো সেটাকে খুলে দেওয়া হয়েছে এবং যাদের এলাকাতে বাড়ি তারা আগেই খুলে দিয়ে চলে গেছে। তো আমরা আমাদের ওই জমিগুলো দেখে এসে আমরাও ধান তাবুগুলোকে সরিয়ে দিলাম, যাতে ধানটা একটুখানি ভিজা ভাবটা একটুখানি কমে আসে। তো বাবা একটু পর্যবেক্ষণ করে দেখছে যে ধানটায় জল ঢুকেছে কিনা, বা ধানটা একটা জল ভাব আর কি এরকম এক জায়গায় থাকলে হয়, একটা বাষ্প টাইপের হয়, তো নষ্ট হয়েছে কিনা সেটাই দেখছে। তো এখন চারিদিকে ভেজা, নাড়া যাবে না। তো আমরা এখন বাড়ির দিকে আবার চলে আসব। তো আসার পথে আমি আমার ছোটবেলা দুষ্টুমি করতাম সেটা নিয়ে চলে এসেছি। তো সেটা নিয়ে আমি বাবার মাথায় দিয়ে দিয়েছি, বাবা সেটা জানেও না। বন্ধুরা একটুখানি বেলা হয়েছে, আবার দেখতেই পাচ্ছ আবার মাঠে চলে গেছি। চলে গিয়ে ধানগুলোকে আবার ছড়িয়ে দিয়েছি, ছড়িয়ে দিয়ে এবার আমি নাড়ছি ধানগুলো আমার পায়ের সাহায্যে বন্ধুরা, দেখতেই পারছো।
তো বন্ধুরা আমি ফোনে ওয়েদার রিপোর্ট দেখেছি, সেই ওয়েদার রিপোর্ট অনুযায়ী আমার ঠিক ওয়েদারটা ভালো লাগেনি, তো তার জন্য এই শম্ভু কাকাকে নেওয়া হয়েছে। তো বন্ধুরা বলতে বলতেই শম্ভু কাকা আমাদের আজকে কাজ করছে, তো বলতে বলতেই বন্ধুরা দেখতেই পারছো বিকাল হতে না হতেই প্রচণ্ড ওয়েদার খারাপ হয়েছে, প্রচণ্ড গতকালের থেকে বেশি আজকে বিকালে বেশি মেঘ করেছে। এবং সবাই দেখছো বন্ধুরা যাদের এলাকায় বাড়ি সবাই ধান ডেকে দিয়ে চলে গেছে, কিন্তু আমাদের বাড়িটা অনেকটাই দূরে এবং আসা যাওয়ার অনেকটাই অসুবিধা রয়েছে। তো ওর জন্য শম্ভু কাকা আমাদের একটা ভালো বুদ্ধি দিয়েছে যে ধান বস্তায় ভরে দিচ্ছি, তোমরা মোটর ভ্যানের একটা ব্যবস্থা করো এবং বাড়ি নিয়ে চলে যাও, ওখানে গিয়ে তোমরা তারপরে ধানটাকে একটুখানি শুকিয়ে নিতে পারবে, যে শুকানো বাকি রয়েছে যেহেতু। তো শম্ভু কাকার বুদ্ধি শুনে সেটাই আর কি করা হবে, কিন্তু বন্ধুরা সেই সময়টুকু দেবে কিনা ওয়েদার সেটাই হচ্ছে আর কি একটু চিন্তার বিষয়, কারণ বস্তায় তো ভরা হচ্ছে ধান বন্ধুরা, আমরা শুরু করে দিয়েছি বস্তায় ধান ভরা, কিন্তু এই মাঝখানে যদি বৃষ্টি চলে আসে বন্ধুরা ধানগুলো কিন্তু ভিজে যাবে এবং ধানগুলো বাড়ি নিয়ে যাওয়া সম্ভব হবে কিনা সেটা বলতে পারছি না। তো বস্তায় ধান ভরা শুরু হয়ে গেছে, আমরা শুরু করে দিয়েছি, দেখা যাক কি হয়, বৃষ্টি আসে কি আসে না। তো বন্ধুরা দেখতেই পারছো কত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে বত্তের বিলের ধান কাটার সংগ্রাম চলছে। তো তোমাদের কাছ থেকে একটুখানি ভালোবাসা আশা করি চাষি হিসাবে, তো তোমরা একটু ভালোবাসা দাও, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশনটাকে অন করো। তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করি, তোমাদের একটু ভালোবাসা পেলে অনেক ভালো লাগবে, অনেক খুশি হব বন্ধুরা। তো সবাই আশা করি ভালো আছো, আরও ভালো থাকবে। তো ভগবানের আশীর্বাদ নিয়ে এটা বন্ধুরা আমাদের এখানে যে রমনার বর্তির বিল সেখানে মন্দিরটা রয়েছে, বর্তির বিলের শুরুতেই বন্ধুরা দেখতে পাচ্ছ মহাদেব রয়েছে এবং মা মনসা রয়েছে। তো বন্ধুরা ঠাকুরের আশীর্বাদে বৃষ্টিটা আসেনি এবং আমরা ধান বস্তায় ভরতে এবং মোটর ভ্যানে করে বাড়ি নিয়ে যেতে বন্ধুরা মানে সাকসেস হয়েছি, আমরা সক্ষম হয়েছি। তো বন্ধুরা ঠাকুরের আশীর্বাদে আমরা ধান মোটর ভ্যানে করে বাড়িতে নিয়ে গেছি বস্তায় ভরে, এবং বর্তির বিলের ধান কাটার সংগ্রাম প্রায় শেষের মুহূর্তে। তো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আশা করছি, আর ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশনটাকে অন করো, তোমাদের ভালোবাসার জন্যই ভিডিওটা করছি বন্ধুরা।